ঘড়িতে বাজতেছে সকাল 8:30। আমি ঘুম থেকে উঠে গেছি। আমার পোষা প্রাণীদের ছাড়ার সময় হয়ে গেছে। পোষা প্রাণীদের ছাড়ার আগে আমরা ওদের খাবার তৈরি করে নিব। শীতের সকালে খাবার দেওয়ার ধরনটা একটু অন্যরকম ভাবে আমি করি, তা আজকে আপনাদের দেখাবো। সর্বপ্রথম পাতিলে গরম পানি করে নিচ্ছি, এটা ওদেরকে উষুম পর্যায়ে খেতে দিব। এখন আমরা আমাদের পোষা প্রাণীদের সকালের খাবার প্রস্তুত করব। সকালের খাবারটা অনেকগুলো উপকরণ দিয়ে বানাবো, সবগুলো আপনাদের দেখাবো। প্রথমে আমরা ডিমের যে খোসা সেটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। এরপর আমরা আবারও ব্লেন্ডারে রসুন কুচি, আদা কুচি এবং কালাই জিরা, সাথে 2-3 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। সর্বশেষ এর মধ্যে আমরা দিয়ে দিব 2 চামচ লবণ এবং উষ্ণ গরম পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে একদম মিহি করে নিব। এই যে এখানে আমাদের সবগুলো উপকরণ প্রস্তুত হয়ে গেছে। এখানে আছে আমাদের হলুদ, রসুন, আদার গুঁড়াটা, পাশে রয়েছে ডিমের খোসার গুঁড়া এবং এখানে রয়েছে আমাদের কলমির শাক। এই যে চলে আসছে আমাদের পোষা প্রাণীদের ঘরে। আজকে বগুড়ায় এত পরিমাণে ঠান্ডা বলার বাহিরে। এই যে উপরের খাঁচাতে রয়েছে আমাদের 3টা সিল্কি এবং নিচের খাঁচাতে রয়েছে আমাদের সবগুলো দেশি মুরগি। এখানে রয়েছে আমাদের হাঁস। তো সবাইকেই ছাড়বো এখন, তার আগে ওদের খাবারটা প্রস্তুত করে নিই। এই যে এখানে আমাদের সবগুলো উপকরণ আছে, এগুলোকে আমরা ভাতের মধ্যে ঢেলে দিলাম। খাবারটা আমার আম্মু দিচ্ছে, আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। সবগুলো উপকরণের সাথে আমরা এখানে ধানের তুষ দিচ্ছি, সাথে ভাত। এগুলোকে আমরা ভালোভাবে একদম মাখিয়ে নিব। তো আমাদের খাবার প্রস্তুত। এখন আমরা ছাড়বো আমাদের সকল পোষা প্রাণীগুলোকে। দেশি মুরগিগুলোকে ছাড়া হয়ে গেছে, এর মধ্যে রয়েছে আমাদের হাঁস, ওদেরকেও ছেড়ে দিয়েছি। পাশের ঘরেতেই রয়েছে আমাদের বাসার সকল বাচ্চা মুরগিগুলো, ওদেরকেও আমরা ছেড়ে দিলাম। এই নিচের ঘরে রয়েছে আমাদের খামারের 3টা চীনা হাঁস এবং উপরে রয়েছে আমাদের 4টা ব্রাহ্মা মুরগি। এই যে মোটামুটি সবাইকে বের করা হয়ে গেছে, ওরা সবাই সকালের খাবার খাচ্ছে। আর আমাদের 4টা ব্রাহ্মা মুরগি এবং সিল্কিকে আমরা খাঁচাতেই খাবার দিয়েছি। ওদেরকে ছেড়ে দিলে ওরা ঠিকভাবে খাবার খাইতে পারে না, তাই ওদেরকে খাবারগুলো আমরা খাঁচাতেই দিই। এই যে এটা হচ্ছে আমাদের বাসার ফাউমি মোরগ, আর এই যে এটা হচ্ছে আমাদের বাসার প্রথম হাঁসের বাচ্চা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ভালোভাবে সবগুলো খামারের পোষা প্রাণী আপনাদের দেখাবো। আমাদের হাঁসগুলোর খাবার খাওয়া হয়ে গেছে, ওরা পুকুরে যাওয়ার জন্য প্রস্তুত। তো আমি নেটটা সরাই দিলাম, ওরা চলে গেল। আমাদের বাড়ির পাশে আর কি ছোট্ট একটা পুকুর আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।